বাংলাদেশ পুলিশ কমান্ড্যান্ট এর কার্যালয়ে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে প্রকাশিত হয়। এই নিয়োগে একটি মাত্র পদ রয়েছে, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। এই পদে আবেদনের জন্য আপনাদের বয়স কত হওয়া লাগবে, শিক্ষাগত যোগ্যতা কি লাগবে, আর হচ্ছে আবেদন শুরু কবে শেষ কবে এবং আবেদন ফি কত টাকা, এই বিষয়গুলো আজকের ভিডিওতে আপনাদের জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবেন। পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক। পদসংখ্যা ৩টি। এখানে হচ্ছে শিক্ষাগত যোগ্যতা দেওয়া রয়েছে এসএসসি বা সমান পরীক্ষায় উত্তীর্ণ। কম্পিউটার ওয়ার্ড প্রসেসিং, ডাটা এন্ট্রি ও টাইপিং এ গতি প্রতি মিনিটে বাংলায় ২০ ও ইংরেজিতে ২০ শব্দের গতিসম্পন্ন হতে হবে। প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের নাগরিক ও রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই নিয়োগে শুধুমাত্র রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দারা আবেদন করতে পারবে। এখানে বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করা যাবে না। শুধুমাত্র রাজশাহী বিভাগের স্থায়ী বাসিন্দারা এই নিয়োগে আবেদন করতে পারবে। প্রার্থীর বয়সসীমা ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। বয়সের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য নয়। এছাড়া বয়স সংক্রান্ত আ অন্যান্য বিধিবিধান প্রযোজ্য হবে। এই নিয়োগের আবেদন শুরু হবে ১২ এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ সকাল ১০ টায় এবং অনলাইনে আবেদন শেষ হবে ১১ মে ২০২৬ খ্রিস্টাব্দ বিকাল ৫ টা। পরীক্ষায় অংশগ্রহণী ইচ্ছুক প্রার্থীগণ rfraza.teletalk.com.bd এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন পত্র পূরণ করতে পারবেন এবং এই নিয়োগে আবেদন ফি নির্ধারণ করা হয়েছে। পরীক্ষার ফি বাবদ ৳১০০ ও টেলিটকের সার্ভিস চার্জ ৳১২, সর্বমোট ৳১১২। ৭২ ঘন্টার মধ্যে জমা দিতে হবে এবং ক্ষুদ্র নিগোষ্ঠী অর্থাৎ শারীরিক প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের প্রার্থীগণদের জন্য সকল গ্রেডের জন্য আবেদন ফি ৳৫০, টেলিটকের সার্ভিসেস ৳৬ সহ সর্বমোট ৳৫৬ জমা দিতে হবে। এখানে বিশেষভাবে উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্রের সকল অংশ পূরণ করে সাবমিট করা হলেও পরীক্ষার ফি জমা না দেওয়া পর্যন্ত অনলাইনে আবেদন কোনো অবস্থাতেই গ্রহীত হবে না। প্রিয় দর্শক, যারা এখন পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে দিন যাতে তারাও এই নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে জানতে পারে।